সিলেটে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। জনজীবনও প্রায় স্বাভাবিক। এ নিয়ে আরও জানিয়েছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। তো সকাল থেকেই সিলেট নগরীর জিন্দাবাজার, আম্বরখানা, সোভানীঘাট সহ বিভিন্ন পয়েন্টে আমরা গিয়েছি। সেখানে দেখেছি যে যান চলাচল যেমনটি বাড়ছে, তেমনি সাধারণ মানুষের আনাগোনা কিন্তু বেড়েই চলেছে। বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমরা দেখেছি ছোটখাটো বিভিন্ন সিএনজি, অটোরিকশা, প্রাইভেট গাড়ি সহযোগে মানুষজন বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এছাড়াও রিক্সা চালকরা রয়েছেন এবং সাধারণ মানুষ যেটি বলছেন, আসলে নিত্যনৈমিত্তিক প্রয়োজনে তারা বের হতে চাইছেন। এর পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন মার্কেট, সুপারমার্কেট এবং বাজারগুলোতে মানুষের সরব উপস্থিতি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ব্যবসায়ীরা বলছেন যে আসলে তাদের ব্যবসার স্বার্থে কিংবা অর্থনীতির চাকা সচল রাখার স্বার্থেই তারা কিন্তু আসলে আরো সক্রিয় হতে চান, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় তারা ফিরে যেতে চান। তো সিলেটের আদালত পাড়াতেও আমরা ব্যস্ততা দেখেছি, অফিস পাড়াতেও আমরা ব্যস্ততা দেখেছি, সাধারণ মানুষের আনাগোনা দেখেছি। তো একটি বিষয় পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে গেল এক সপ্তাহে সিলেটে কিন্তু তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সামগ্রিক পরিস্থিতিতে সিলেটের ১১টি থানায় মামলা দায়ের করা হয়েছে এবং চলমান কোটা আন্দোলন সহ চলমান পরিস্থিতিতে আসলে ১৩৯ জনকে গ্রেফতার করেছে নগর পুলিশ। তো সবকিছু মিলিয়ে সিলেট নগরীর বিভিন্ন স্থানে কিন্তু কারফিউ চলাকালীন সময়ে এবং কারফিউ শৈথিল্যের যে সময়টা, সেই সময়টাতে পুলিশের পাশাপাশি আমরা টহল দিতে দেখেছি। সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারা টহল দিয়েছেন, এছাড়াও বিজিবি সদস্য যারা রয়েছেন তারা টহল দিচ্ছেন, পাশাপাশি রয়েছেন র্যাব সদস্য। অর্থাৎ কোথাও কোনো ধরনের নাশকতা যেন না ঘটে সেই বিষয়টি তারা নজর রাখছেন এবং এখন পর্যন্ত সিলেটের পরিস্থিতি বলা যায় ধীরে ধীরে অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং আরো স্বাভাবিক হোক সেই বিষয়টি চাইছেন নাগরিকরা।